শুরু হয়েছে তবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বা জোহর পাকিস্তানের মৌলানা জিয়াউল হকের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে ময়দানে জমায়েত হয়েছে লাখো মুসল্লি। এই ধাপেও অংশ নিচ্ছেন জুবায়ের অনুসারী তাবলিগের সাথীরা। এদিকে ইজতেমা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর মুসল্লিদের সুবিধার্থে আগের মতোই নানান ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইকবাল আহমেদ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বিশ্ব তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আনসারী সোয়ারের নিজামী নেতৃত্বে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের ইজতেমা। এরই মধ্যে ময়দানে জমায়েত হয়েছেন লাখ লাখ মুসল্লি। সকালে বয়ান করেন ভারতের মাওলানা আহমদ হোসাইন। এ সময় মুসল্লিরা জানান, বয়ান শুনে নিজেদের ধর্মের পথে প্রস্তুত করতে আর দ্বীনের পথে তৈরি করতেই ইজতেমায় এসেছেন। আল্লাহর দরবারে মোনাজাত করার জন্য, নেকির কাজের জন্য, নামাজ পড়ার জন্য এখানে আসছি। সারা বিশ্বের দিনের তাকাজা পড়া হয় এখান থেকে। লাখো কোটি শুকর যে আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে এই টঙ্কের ময়দানে আসতে পেরেছি। নিজের জীবনকে পরিবর্তন করানোর জন্য আমরা এইখানে আসছি। এই ধাপেও ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন অর্ধশতাধিক মুসল্লি। তারা ইজতেমার আয়োজন ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়ে বলেন, এখান থেকে শিক্ষা নিয়ে ধর্মের পথে মানুষকে দাওয়াত দেবেন। ইজতেমার এই পর্বেও সরকারের বিভিন্ন দপ্তরের সার্বক্ষণিক সেবা কার্যক্রম অব্যাহত ছিল। পুলিশ বিভাগ সহ আইন শৃঙ্খলা বাহিনী ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা থেকে মনিটরিং করছে। আজকে থেকে আবার দ্বিতীয় ধাপে সূরা নিজামির শুরু হয়েছে। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম প্রথম দিক থেকে, একই নিরাপত্তা ব্যবস্থা এখন আছে। 16টি ওয়াচ টাওয়ারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি। এর আগে রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতে বিশ্বজুড়ে ঐক্য ও শান্তি কামনা করা হয়। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। এতে মাওলানা সাদ কান্দলভি অনুসারী ওয়াসেকুল ইসলামের তাবলিগ অনুসারীরা অংশ নেবেন। শাকিলা শম্পা, ৭১।